সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের অংশীদারি কারবার অধ্যায় থেকে 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে, যদু ও মধু 12,500 ও 8,500 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা আরম্ভ করলো। তারা চুক্তি করলো যে লাভের 40% তাদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে তাদের মধ্যে ভাগ করা হবে। যদি যদু 1950 টাকা লভ্যাংশ পায়, তবে মধু কত টাকা লভ্যাংশ পেয়েছিল? শুরু করছি তাহলে। এখানে যে তথ্যগুলো বলে দেওয়া আছে সেগুলো হলো যদু এবং মধুর মূলধন এবং যে লাভ হচ্ছে সেই লাভটা তারা কিভাবে বণ্টিত করবে সেইটা, এবং সবশেষে যদু কত টাকা পেয়েছে সেই তথ্য কিন্তু বলে দেওয়া আছে। উত্তর চেয়েছে মধু কত টাকা লভ্যাংশ পেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের লভ্যাংশের বিষয় যেহেতু বলছে, অর্থাৎ লভ্যাংশ বের করতে চাইছি আমরা, তার জন্য লভ্যাংশটাকে ধরে নেব। চলো লিখছি। ধরি ব্যবসায় মোট লাভের পরিমাণ সমান এক্স টাকা। ঠিক আছে, অতএব কি বলছে, সমান ভাগে বণ্টিত করবে এই লাভের 40%। তাহলে লিখছি অতএব সমান ভাগে বণ্টিত করবে কি লাভ এর মানে গুণ 40%, তার জন্য 40%। তাহলে পার্সেন্ট থেকে তুলতে গেলে 100 দিয়ে ভাগ, এত টাকা। এটা যদি আমরা সিম্পলিফাই করতে চাই তাহলে শূন্য শূন্য কেটে দিতে পারি, তাহলে হলো 4x/10 টাকা। ঠিক আছে, সমান ভাগে বণ্টিত করবে কতজনের মধ্যে? 2 জনের মধ্যে। তাহলে এক একজন কত করে পাবে দেখো। অতএব সমান ভাগে তারা প্রত্যেকে পাবে কত? 4x/10 ভাগ 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেইটা তারা প্রত্যেকে পাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, তাহলে 4x/10 ইন্টু হাফ, 2 2 4, তাহলে এটা হলো 2x/10 টাকা। আর কাটাকুটি করলাম না, যেহেতু নিচে দিকে 10 আছে তাই। তাহলে সমান ভাগে তারা প্রত্যেকে কত করে পাচ্ছে? 2x/10 টাকা করে পাচ্ছে। বাকি যে লভ্যাংশ পড়ে থাকলো, অর্থাৎ আমরা 40% সমান ভাগে ভাগ করে নিয়েছি, তাহলে আর কত পার্সেন্ট পড়ে আছে? 60%। তাহলে লিখছি অতএব বাকি লভ্যাংশের পরিমাণ তোমরা দুইভাবে বের করতে পারো, যে মোট লাভ হয়েছিল এক্স, সেখান থেকে সমান ভাগে ভাগ করে নিলাম আমরা 4x/10। ঠিক আছে, এইটা আমরা লভ্যাংশের পরিমাণ, বাকি লভ্যাংশের পরিমাণ, এটা এইভাবে বের করতে পারি। অথবা কি করতে পারি, আমরা 40% যেটা লাভ হয়েছিল তার 40% ব্যবহার করে নিয়েছি, তাহলে পড়ে আছে কত? 60%। কার 60%? লাভের 60%। তার লাভ কত? এক্স ইন্টু 60/100। তাহলে একটা শূন্য একটা শূন্য কাটলাম, তাহলে আলটিমেটলি এর দাঁড়াবে 6x/10 টাকা। বোঝা গেল? দেখে নাও, এইটা করলেও 6x/10 আসবে, এইটা করলেও 6x/10ই আসলো। বোঝা গেছে? তাহলে যে কোনো একভাবে আমরা এই বাকি লভ্যাংশের পরিমাণটা বের করব। এবার এই লভ্যাংশটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে লিখছি অতএব যদু ও মধুর মূলধনের অনুপাত কত দেওয়া আছে দেখো। যদু কত? 12,500 ইজ টু মধু কত? 8,500। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, দেখো 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 17 85, 5 25 125, তাহলে কত হলো? 25:17। এটা হলো তাদের মূলধনের অনুপাত। এবার আমরা মূলধনের অনুপাত পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে আনুপাতে যোগ বের করতে হবে। তাহলে আনুপাতিক যোগ কি? 25
যোগ 17 সমান কত? 42। ঠিক আছে, আনুপাতিক যোগ কত হলো? 42। এইবার আমাদের এরপরে যে তথ্যটা দেওয়া আছে, বলেছে যে যদু 1950 টাকা পেয়েছে। ঠিক আছে, তাহলে ওই শর্তটাই আমরা কাজে লাগাবো। তাহলে অতএব এখানে করছি দেখো, অতএব যদু মোট লভ্যাংশ পেয়েছে কত? দেখো সমান ভাগে ওরা পেয়েছে, সমান ভাগে যদুও পেয়েছে এটা, তাহলে যদু সমান ভাগে কত পেয়েছে? 2x/10 প্লাস আর কি আছে, এই যে অনুপাতের মূলধনের অনুপাতে এই টাকাটা ভাগ করেছে। এবার মূলধনের অনুপাতে যদু কোনটা? এই 25টা, তাহলে 25/42 গুণ মোট লভ্যাংশ, অর্থাৎ এই লভ্যাংশটা ভাগ করছে, তাহলে 6x/10। বোঝা গেল বিষয়টা? দেখে নাও, আমি এটাকে কাটাকুটি করে দিচ্ছি। 6 7 42, 5 2 10, 5 5 25। বোঝা গেল? তাহলে এটা তোমার দাঁড়ালো 2x/10 প্লাস এটা কত হলো? 5x/14। এইটা যদি আমরা লসাগু করি, লসাগু কত হবে? 70। 14 এবং 10-এর লসাগু কত? 70। তাহলে 10 7 70, তাহলে 2x-কে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 14x যোগ, এবার 14 5-এ 70, তাহলে 5x-কে 5 দিয়ে গুণ করতে হবে, হবে কত? 25x। এই দুটো যোগ করলে হবে, দেখো 14x আর 25x যোগ করলে হয় 39x/70 টাকা। এই টাকাটা কে পেয়েছে? যদু পেয়েছে। এই টাকাটা কে পেয়েছে? যদু পেয়েছে। এইবার যেহেতু জায়গা এইদিকে নেই, আমি এই দিকটা মুছে দিচ্ছি। তাহলে এই যে যদু এই টাকাটা পেল, এখানে আমরা বের করলাম এটা টাকা, আর প্রশ্নে আমাদের বলে দিয়েছে যে 1950 টাকা যদু পেয়েছে। তাহলে এইটা সমান কত? 1950 টাকা। সেইটাই আমরা করব এবং সেখান থেকে এক্স এর মানটা পেয়ে যাব। চলো তাহলে দেখে নিচ্ছি। লিখছি, প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী যাই লেখো তোমরা, 39x/70 = 1950। এইখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব, বা এক্স সমান, দেখো এই 39x-কে 70টা কী করেছে? ভাগ করেছে, তাহলে ওইদিকে গেলে কি হবে? গুণ, তাহলে 1950 গুণ 70। এক্সের সঙ্গে কি আছে? 39টা গুণ, তাহলে এদিকে আসলে কি হবে? ভাগ। আমরা 13 দিয়ে কাটাকুটি করছি, দেখো 13 3-এ 39, 13 1-এ 13, 6 65, 13 5-এ 65, একটা শূন্য বসে গেল, 3 5-এ 15, একটা শূন্য। ঠিক আছে, বা এক্স সমান 5 7-এ 35 আর দুটো শূন্য। তাহলে কি হলো বলতো, যে মোট লভ্যাংশ কত? 3500 টাকা, মানে মোট 3500 টাকা লাভ হয়েছিল। এইবার কি বলছে? মধু কত টাকা পেয়েছে? এই উত্তরটা কিন্তু আমাদের চেয়েছে। তাহলে অতএব মধু লভ্যাংশ পেয়েছে খেয়াল করে দেখো, এখানে মোট 2 জন অংশীদার। এই অংশীদারের মধ্যে আমাদের যদু পেয়ে গেছে 1950 টাকা, তাহলে বাকি টাকাটা কে পেয়েছে? মধু পেয়েছে। তাহলে মধু পেয়েছে, লিখছি 3500, অর্থাৎ 3500 বিয়োগ 1950, তাহলে কত হবে? দেখো 0 0 মিলে গেল 0, 5 কত দিলে 10, 5 দিলে 10, হাতে থাকলো 1, 9 আর একে 10, 10 কত দিলে 15, 5 দিলে 15, হাতে থাকলো 1, 1 আর একে 2, 2 কত দিলে 3, 1 দিলে এত টাকা। তাহলে মধু 1550 টাকা লভ্যাংশ পেয়েছে। বোঝা গেল অঙ্কটা? চলো তাহলে এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে নিই। দ্বিতীয় অঙ্কটা বলেছে, একটি যৌথ ব্যবসায় এ মোট লাভের 2/3 পায়। লাভের অবশিষ্টাংশ বি ও সি নিজেদের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে নেয়। লাভের পরিমাণ 5% থেকে বেড়ে 7% হলে এর লভ্যাংশ 800 টাকা বেড়ে যায়। বি ও সি এর লভ্যাংশ নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক। এখানে তথ্য যেগুলো দেওয়া আছে, বলেছে যে এ মোট লাভের 2/3 পাচ্ছে
এবং বাকি লাভের যে অবশিষ্টাংশ অর্থাৎ বাকি যে লাভ সেটা বি এবং সি 2:3 অনুপাতে ভাগ করে নিচ্ছে। লাভের পরিমাণ 5% থেকে বেড়ে যখন 7% হচ্ছে অর্থাৎ 2% যখন বেড়ে যাচ্ছে তখন এর লভ্যাংশ 800 টাকা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তথ্য। এই তথ্যের ভিত্তিতে আমাদের উত্তর বের করতে বলেছে বি ও সি এর লভ্যাংশের পরিমাণ। তাহলে আমরা মোট লভ্যাংশটা আগে ধরে নিচ্ছি। ধরি মোট লভ্যাংশের পরিমাণ সমান x টাকা। বেশ কিছু বিষয় বোঝার আছে, দেখবে, বুঝবে। কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখে নাও। তাহলে মোট লভ্যাংশের পরিমাণ x টাকা, অতএব এ লভ্যাংশ পায় বা পাবে কত? বলছে মোট লাভের 2/3 অংশ, তাহলে লাভ এর মানে গুণ 2/3, তাহলে কত হলো? 2x/3 টাকা। এই টাকাটা এ লভ্যাংশ পাচ্ছে। খেয়াল করে দেখো, এই টাকাটা কখন লভ্যাংশ পাচ্ছে? যখন মোট লাভের পরিমাণ 5% হচ্ছে তখন। এখন কি হয়েছে? 5% থেকে বেড়ে 7% হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 2%। 2% কার বেড়েছে? মোট লাভের 2% বেড়ে গেছে, অর্থাৎ এ যেই টাকাটা পাচ্ছিল সেই টাকাটাও 2% বেড়ে গেছে। তার ফলে এর লভ্যাংশ 800 টাকা বাড়ছে। করছি তাহলে দেখো, অতএব মোট লাভ 5% থেকে বেড়ে 7% হলে এ এর লভ্যাংশ বৃদ্ধি কি হবে? এটার 2% বাড়বে। ঠিক আছে, তাহলে 2x/3 ইন্টু 7 - 5, পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ, বুঝে গেল? তাহলে এটা দাঁড়ালো 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2, 2 2 4, তাহলে 4x/300 টাকা। তাহলে এর লভ্যাংশ বৃদ্ধি পাচ্ছে কত টাকা? 4x/300 টাকা। তাহলে অতএব প্রশ্ন অনুযায়ী কি হবে দেখো, 4x/300 ইকুয়ালস টু কত? 800। ঠিক আছে, ইমপ্লাই x ইকুয়ালস টু দেখো 800 গুণ 300 ভাগ 4 বা 4, তাহলে 4 200 ইমপ্লাই x সমান 2 3 6 আর 4টা 0, এত টাকা। ঠিক আছে, অর্থাৎ এখানে যেহেতু সমীকরণের সমাধান করে পেলাম, এখানে টাকাটা লিখব না। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেলাম 60,000 টাকা, অর্থাৎ মোট লাভ হয়েছে কত? 60,000 টাকা। এইবার কি বলছে? বি ও সি এর লভ্যাংশ বের করতে বলেছে। তো কি লাভের অবশিষ্টাংশটা কিন্তু বি আর সি পাচ্ছে। খেয়াল করে দেখো, যেই লাভটা হয়েছিল কত? লাভের 2/3 অংশ এ নিয়ে নিচ্ছে, অর্থাৎ যে লাভ হচ্ছিল সেটা যদি 3 ভাগে ভাগ করে, 3 ভাগের মধ্যে 2 ভাগ কিন্তু এ নিয়ে নিচ্ছে। তাহলে কত ভাগ পড়ে থাকছে? 1/3, অর্থাৎ লাভের 1/3 অংশ বা 1/3 ভাগ পড়ে থাকছে। সেই টাকাটা বি এবং সি ভাগ করে নিচ্ছে। তাহলে অতএব বি ও সি ভাগ করে নেবে কত টাকা? মোট লভ্যাংশের 1/3 অংশ। মোট লভ্যাংশ হচ্ছে 60,000 টাকা। এটার 1/3 অংশ। কেন 1/3 অংশ? কারণ হলো 2/3 অংশ এ নিয়ে নিয়েছে, তাহলে পড়ে আছে যেটা 1/3 অংশ, সেই 1/3 অংশটা কিন্তু বি ও সি ভাগ করে নেবে। তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে কত হবে দেখো, 3 2 6 আর 4টে 0, অর্থাৎ 20,000 টাকা। এই 20,000 টাকাটা বি এবং সি তাদের 2:3 অনুপাতে ভাগ করবে। তাহলে লিখছি, অতএব বি ও সি এর মধ্যে লভ্যাংশ বণ্টিতের অনুপাত
কত বলেছে বলো? বলেছে 2:3, 2:3। তাহলে আনুপাতিক যোগ, আনুপাতিক যোগ কত? 2 যোগ 3 সমান কত? 5। অতএব লভ্যাংশ থেকে বি পাবে সমান কত? 2/5 গুণ হচ্ছে 20,000। তাহলে 5 4 20, আর তাহলে 3 শূন্য, তাহলে কত হলো দেখো? 2 4 8, মানে 8,000 টাকা। ঠিক আছে, তাহলে লভ্যাংশ থেকে বি কত পাচ্ছে? 8,000 টাকা। 20,000 টাকা ভাগ করছিল, 8,000 টাকা বি পেয়ে গেল, তাহলে সি কত পাবে? 12,000 টাকা। কী করলাম? 20,000 থেকে 8,000 বিয়োগ করে দিচ্ছি। তাহলে অতএব এবং সি পাবে কত? 20,000 বিয়োগ 8,000 সমান কত? 12,000 টাকা। এইটা তোমরা কিন্তু এই রকম লভ্যাংশ দিয়ে করেও করতে পারো, অর্থাৎ 3/5 গুণ 20,000 সেভাবে করলেও কিন্তু সেই 12,000ই উত্তর পাবে। আমি এইভাবে করলাম কেন? কারণ যে জায়গা একটু কমে গেছে আমার, আর তাছাড়া বিষয়টা হচ্ছে এটা, তোমরা এইভাবেও সেটা করতে পারো। দেখে নাও অঙ্কটা, অঙ্কগুলো কেমন লাগছে, অঙ্ক করতে ভালো লাগছে কিনা জানাতে কমেন্ট করবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমি এবার 3 নম্বর অঙ্কটা সলভ করছি। 3 নম্বর প্রশ্নটা বলেছে এ বি ও সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 10,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা এই শর্তে আরম্ভ করলো যে এ ব্যবসা পরিচালনা করবে এবং এজন্য একে মোট লাভের 3/20 দেওয়া হবে। বাকি লাভ মূলধনের অনুপাতে 3 জনে ভাগ করে নেবে। সি বি অপেক্ষা 391 টাকা বেশি পেলে মোট লাভের পরিমাণ নির্ণয় করো। যেহেতু এখানে মোট লাভের পরিমাণ বের করতে বলেছে এবং সম্পূর্ণটাই লাভের উপর সম্পর্কিত, তার জন্য আমরা প্রথমেই লাভটাকে ধরে নিচ্ছি। ধরি মোট লাভের পরিমাণ সমান এক্স টাকা। মোট লাভ কত হয়েছে? এক্স টাকা। এবার ব্যবসা পরিচালনার জন্য একে কিন্তু 3/20 কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে লিখছি অতএব ব্যবসা পরিচালনার জন্য বা দেখাশোনার জন্য এ পায় কত? লাভের 3/20। তাই লাভ কত? এক্স। এর মানে গুণ 3/20, অর্থাৎ 3x/20 টাকা। ভালো করে বুঝবে কিন্তু। এই টাকাটা এ নিয়ে নিল, নেওয়ার পরে যেটা বাকি পড়ে থাকছে সেইটা তারা এ বি এবং সি মূলধনের অনুপাতে ভাগ করছে। তাহলে লিখছে অতএব বাকি লভ্যাংশের পরিমাণ, লভ্যাংশের পরিমাণ দেখে নাও। বাকি লভ্যাংশ অর্থাৎ এক্স টাকা তো মোট লাভ হয়েছিল, তার মধ্যে এ অলরেডি 3x/20 নিয়ে নিয়েছে, তাহলে বাকি যেটা পড়ে আছে সেই টাকাটাই হচ্ছে বাকি লভ্যাংশের পরিমাণ। তোমরা এইভাবে করতে পারো। অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে, খেয়াল করে দেখো যে 20 ভাগের মধ্যে 3 ভাগ কিন্তু একে দিয়ে দিয়েছে, তাহলে পড়ে আছে আর কত ভাগ? 17 ভাগ। তাহলে এক্স এর 17/20 অর্থাৎ 17 ভাগ, 20 ভাগের 17 ভাগ, সেইটা অবশিষ্টাংশ পড়ে থাকবে। এটাই হচ্ছে 17x/20 টাকা হচ্ছে বাকি লাভের পরিমাণ। বোঝা গেল? এই টাকাটা এবার ওরা প্রত্যেকে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে লিখছি অতএব এ বি ও সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত দেওয়া আছে দেখো? বলেছে 6,000, 8,000 এবং 10,000। তাহলে 6,000 = 8,000 = 10,000। তাহলে 3টে শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য কেটে দিলাম, প্রত্যেকে 2 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে। তাহলে 2 3 6, 2 4 8, 2 5 10। তাহলে হলো 3:4:5। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার আনুপাতিক যোগ বের করি। আনুপাতিক যোগ,
আনুপাতিক যোগ কত? 3 যোগ 4 যোগ 5 অর্থাৎ 12। এইবার খেয়াল করে দেখো যে তথ্য দেওয়া আছে এরপরে সি বি অপেক্ষা 391 টাকা বেশি, অর্থাৎ সি বি এর থেকে 391 টাকা বেশি পাচ্ছে। আমরা এইখান থেকে বের করে দেখব যে সি বি এর থেকে কত বেশি পাচ্ছে। তা লিখছি সি বি এর থেকে বেশি পায় বা বেশি পাবে সমান, দেখো সি কত পাচ্ছে? 5, তাহলে 5/12 ইন্টু যেই টাকাটা ওরা মূলধন অনুপাতে বর্ধিত করছে 17x/20 মাইনাস, এবার বি কত পাচ্ছে? বি পাচ্ছে 4, এই যে 4 আছে এখানে, তাহলে 4/12 ইন্টু 17x/20 বোঝা গেল? দেখে নাও এবার খেয়াল করে যে 17x/20 যদি আমরা কমন নিই তাহলে 5/12 মাইনাস 1/12 4/12 করলে কি হবে? 1/12, তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে 17x/20 গুণ হচ্ছে 1/12 টাকা। তাহলে এই টাকাটা সি বি এর থেকে বেশি পাচ্ছে, ঠিক আছে? আর এইটাই প্রশ্নে বলে দিয়েছে 391। তাহলে আমরা এইখানে সলভ করছি, দেখে নাও। তাহলে প্রশ্ন অনুসারে কি এই তথ্যটা, তাহলে 17x/20 ইন্টু 1/12 এটা ইকুয়ালস টু কত? 391 বলেই দিয়েছে আগেই। এইখান থেকে আমরা সলভ করছি, এক্স এর মান বের করছি। তাহলে এক্স সমান কত? 391 গুণ 12 গুণ 20/17, ঠিক আছে? এইবার দেখো 17 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 17 2 34, 5 51, 17 3 51, বোঝা গেল? এইবার তাহলে আমরা এই গুণটাকে করে নিচ্ছি। তাহলে এক্স সমান, ভালো করে খেয়াল করে দেখো, 12 2 24 আর এখানে আছে 23, আর একটা শূন্য যেহেতু আছে শূন্যটা আগেই আমি বসিয়ে দিলাম। তাহলে 12 2 24, 3 গুণ করছি, 24 3 72, 2 হাতে থাকলো 7, 24 2 48 আর 7 হচ্ছে 55, তাহলে এক্স এর মান হলো 5520। তাহলে এটাই হচ্ছে মোট লাভের পরিমাণ, বোঝা গেল? দেখো অঙ্কগুলো কেমন লাগছে জানাও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে সাথে থাকবে।